মাতৃভাষার জন্য জীবন দেয়া পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1999 সালে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এই ঘটনার দিনটি 21 ফেব্রুয়ারি ঘোষিত না হয়ে যদি 8 ফাল্গুন ঘোষণা করা হতো, তাহলে আমাদের নিজস্বতা, আমাদের মাতৃভাষার গৌরব আরো বেশি বজায় থাকতো বলে আমার ধারণা। 21 ফেব্রুয়ারি সেদিন ছিল বাংলা বর্ষপঞ্জি হিসেবে 8 ফাল্গুন। রুদ্র পলাশের এই ফাল্গুনে আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল পাকিস্তান নামক এক দানবের শাসনের বিরুদ্ধে। এই ঔপনিবেশিক শাসন বাঙালি কখনো মানতে চায়নি। যখন পাকিস্তানিরা ক্ষমতায় আসলো, দেশভাগ হলো এবং আমাদের ভাষার উপরে প্রথম আঘাত শুরু হলো, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করেছিল মাতৃভাষা বাংলা চায় এটা বলে। যখন মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করল উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন উপস্থিত জনগণ না না চিৎকার দিয়ে, ধ্বনি দিয়ে, স্লোগান দিয়ে শাসকদের জানিয়ে দিয়েছিল আমাদের উপরে ভাষার বিষয়টি চাপিয়ে দেয়া কখনো আমরা সহ্য করব না। এবং তারই প্রেক্ষিতে আমাদের ভাইয়েরা 144 ধারা ভঙ্গ করে জানিয়ে দিয়েছেন শাসকদের, আমরা রক্ত দিতে পারি, কিন্তু আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনতে পারি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের নিজস্ব বাংলা একটি বর্ষপঞ্জি রয়েছে, যে বর্ষপঞ্জি অনুসারে সেদিন ছিল 8 ফাল্গুন। 21শে ফেব্রুয়ারি এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গৌরবময় দিন হিসেবে গণ্য না হয়ে 8 ফাল্গুন আমাদের কাছে গৌরবময় দিন হতে পারত। 21শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ঘোষিত না হয়ে 8 ফাল্গুন ঘোষণা করা ভালো ছিল। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন না হয়ে যদি 8 ফাল্গুন হতো, তাহলে তার মধ্যে বাঙালির নিজস্ব সংস্কৃতি, নিজস্ব বিশ্বাস, আচার, কালচার এগুলো বজায় থাকত। যদিও বাংলা ভাষার মধ্যে পৃথিবীর নানা ভাষার স্রোত একসাথে প্রবাহমান, তবে 8 ফাল্গুন আমাদের ভাইদের রক্তদানের সেই গৌরবময় ইতিহাসকে স্মরণ করে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী যে কালজয়ী গানটি লিখেছেন, সেটিও 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সেখানে যদি 8 ফাল্গুনের কথা থাকতো, তাহলে এই স্বীকৃতি 8 ফাল্গুনের দিকে অনেকটা যেত। হাসান হাফিজুর রহমান যে সংকলন বের করেছিলেন, সেটিও 21শে ফেব্রুয়ারি সংকলন, 8 ফাল্গুন সংকলন না। এভাবে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মাহবুবুল আলম চৌধুরীর যে কবিতা, বা আলাউদ্দিন আল আজাদ স্যারের যে স্মৃতিস্তম্ভ কবিতা, সেখানে 8 ফাল্গুনের কথা নেই, সেখানে রয়েছে 21শে ফেব্রুয়ারি। মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যে তাবেদারি মনোভাব, অথবা যদি এটাকে আরো সাবলীলভাবে বলা যায়, তাহলে বলা যায় ব্রিটিশ উপনিবেশের যে সাংস্কৃতিক আগ্রাসন, ভাষাগত আগ্রাসন, সেই আগ্রাসনে আমরা 8 ফাল্গুন না বলে 21 ফেব্রুয়ারি বলতে বাধ্য হয়েছি। তাই এই দিনটিকে আমরা আমাদের ভাষায়, আমাদের বর্ষপঞ্জি হিসেবে উদযাপন না করে ইংরেজি ভাষা এবং ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে উদযাপন করছি। এর মধ্যে রয়েছে আমাদের চিন্তার দৈন্য এবং তাবেদারি মনোভাব। এখন ফিরে যায় প্রভাত ফেরিতে। বাংলাদেশে সকাল হয় সূর্যোদয়ের সাথে সাথে,
গান রচিত হয়েছে সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। এরকম অসংখ্য গানে দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। সূর্যোদয়ের সাথে সাথে পাখিদের গান, কলকাকলি আর কৃষকের মাঠে ছুটে চলা, এভাবেই শুরু হয় আমাদের সকাল। আমরা ছোটবেলায় দেখেছি প্রভাত ফেরি। ৮ ফাল্গুন বা যেটাকে আমরা বলছি ২১ ফেব্রুয়ারি, সেই ২১ ফেব্রুয়ারিতে ভোরবেলা আমরা খালি পায়ে বাড়ি থেকে বের হয়ে যেতাম শহীদ মিনারে যাওয়ার জন্যে। কিন্তু আজ প্রভাত ফেরি নেই। প্রভাত ফেরি প্রায় বিলুপ্ত হওয়ার পথে। আজ আমাদের ২১ ফেব্রুয়ারি বা ৮ ফাল্গুন, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুরু হয় ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে রাত ১২টার পরে। এই ঔপনিবেশিক শাসনের যে প্রাদুর্ভাব, সেটি আমরা এখনো স্বইচ্ছায় বহন করে চলেছি। এই চিন্তার দৈন্য, এই দাবেদারি মনোভাব নিয়ে আমরা পথ চলছি। দেখুন, ১৯৫২ সালে যখন মাতৃভাষা আন্দোলন শুরু হয়, তখন আমাদের দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার। আমরা বলেছিলাম উর্দু ভাষায় আমরা লিখতে পড়তে পারবো না, কারণ এটি আমাদের মাতৃভাষা নয়। তখন যেহেতু এ অঞ্চলের মানুষ অধিকাংশ মুসলমান, তাই পাকিস্তানি শাসকরা একটা টোপ দিয়েছিল, একটা ফাঁদ পেতেছিল। সেই ফাঁদটির নাম হচ্ছে আপনারা আরবি ভাষায় বাংলা লিখতে পারবেন, আরবি হরফে বাংলা লিখতে পারবেন। আমরা সেটিতে রাজি হইনি। কিন্তু দেখুন, আজ আমরা অনায়াসে ইংরেজি বর্ণমালায় বাংলা লিখে যাচ্ছি। এই যে আরবি হরফে বাংলা লেখাটাকে গ্রহণ করলাম না, কারণ আমরা এই ঔপনিবেশিক শাসন মানি না, আমরা তাবেদারি মানি না, আমরা মাতৃভাষায় লিখতে চাই, পড়তে চাই। কিন্তু আজ কোন কারণে, কোন মনোভাব থেকে ইংরেজি হরফে, ইংরেজি বর্ণমালায় আপনি আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি বাংলা লিখতে? এখানেই রয়েছে আমাদের চিন্তার দৈন্য এবং তাবেদারি মনোভাব। আমরা আমাদের সন্তানদেরকে ইংরেজি শেখাচ্ছি, আন্তর্জাতিক পরিসরে তারা অনেক বড় হবে, তাদের রুটি রুজির ব্যবস্থা হবে সহজে, তারা দক্ষ হবে, তারা বিশ্বটাকে জানতে পারবে, একথা সত্য। কিন্তু আমাদের ইংলিশ মিডিয়ামগুলোতে যেভাবে ইংরেজি চর্চা করা হয় এবং বাংলাকে এক পেশে করে রাখা হয়, বাংলাকে গৌণ করে দেয়া হয়, সেখানে ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে বাংলা সম্পর্কে একটা বিরূপ মনোভাব তৈরি হয়। আমি এখান থেকে প্রায় ৮ বছর আগে মাইলস্টোন কলেজে যখন চাকরি করতাম, তখন মাঝে মাঝে ইংলিশ মিডিয়ামের ক্লাসে আমি যেতাম, ক্লাস নিতে হতো। সেখানে তারা বাংলা পড়তে এবং বলতে, লিখতে ভীষণ ভীষণ রাগ করত। এমনকি তারা ইংরেজিতে বলতো আই হেট বাংলা, এবং বাংলার উপরে তারা ভীষণভাবে বিরক্ত। কখনো কখনো আমিও বিরক্ত হয়ে তাদের অভিভাবক কাউকে ডেকেছি, আমার সাথে দেখা করতে বলেছি। তারপর আমি লক্ষ্য করেছি ওই শিক্ষার্থীর চেয়ে বাংলার প্রতি বিদ্বেষ তার পিতামাতার। আপনি আপনার সন্তানকে ইংরেজি শেখাবেন আন্তর্জাতিক পরিসরে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য, কিন্তু আপনার মাতৃভাষার সভ্যতা, সংস্কৃতি, তাকে শিক্ষা দিন সবার আগে। পরিশেষে এই কথাটি বলতে চায়, কলকাতার আনন্দবাজার পত্রিকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি সংবাদ শিরোনাম করেছিল। শিরোনামটি এমন, ইংরেজি প্রয়োজন, বাংলা আবশ্যিক। তাই বাংলাকে ভুলে গেলে চলবে না। আমাদের চিন্তা থেকে, আমাদের চিন্তা চেতনা থেকে তাবেদারি মনোভাব, ঔপনিবেশিক মনোভাব পরিহার করতে হবে। আমাদের ভাষাটাকে ভালোবাসতে হবে। এটি আমার মায়ের ভাষা, এটি আমার
বলা প্রথম মুখের বল।